নমস্কার বন্ধুরা, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি ভিন্ডির রেসিপি অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। যারা খেতে পছন্দ করেন না তারাও খুব মজা করে খেয়ে নেবে। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। আর যেসব নতুন বন্ধুরা রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি কীভাবে বানিয়েছি। সবার প্রথম আমি এখানে কিছু ভিন্ডিকে ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আমি চেষ্টা করেছি একটু কচি কচি দেখে ভিন্ডিগুলো নেবার। এবার ভিন্ডিগুলোকে আমি কেটে নেব। সবার প্রথম ওপরের মোটাটা আমি কেটে নিলাম, আর নিচের দিকটা সামান্য একটু কেটে নেব। এবার এই ভিন্ডিটাকে আমি দু টুকরো করে নেব। যদি খুবই ছোট ভিন্ডি হয় তাহলে একটাই রেখে দেবেন, আর বড় হলে দু টুকরো করে দেবেন। আমি এইভাবেই সমস্ত ভিন্ডিগুলোকে কেটে নেব। আমি এখানে সমস্ত ভিন্ডিগুলোকে কেটে নিয়েছি। দেখুন আমার এখানে সমস্ত ভিন্ডি কাটা হয়ে গেছে। এবার আমি ভিন্ডিটার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য হাফ কাপ আমি দই নিয়ে নিয়েছি। দইটা আমি ফ্রেশ টক দই নিয়ে নিয়েছি, খুব বেশি টক হবে না। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা, আর হাফ টিস্পুন মতো নুন। আর এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কসুরি মেথি। দিয়ে বেশ ভালো করে এবার মিশিয়ে নেব। এই দেখুন আমি দইয়ের সঙ্গে সমস্ত মশলাগুলো বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কোনো লাম্পস নেই। আমার এখানে মশলাটা তৈরি হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে করে কেটে নিয়েছি। এইভাবে আমি পেঁয়াজের পাপড়িগুলো বের করে দু টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে ভাজার মতো তেল নিয়ে নিলাম। এবার তেলটা বেশ ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে যে পেঁয়াজের পাপড়িগুলোকে কেটে রেখেছিলাম, সবার প্রথমে পেঁয়াজের পাপড়িগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আমি এখানে ভিন্ডি দো পেঁয়াজা বানাবো, সেই জন্য খুব বেশি লাল করে ভাজবো না। বেশ হালকা করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। আমি এখানে পেঁয়াজগুলো বেশ হালকা করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলো আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যেই যে ভিন্ডিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভিন্ডিগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এইভাবেই ভিন্ডিগুলোকে নাড়াচাড়া করে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন ভিন্ডিটা বেশ আমি ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে ছেঁকে ছেঁকে ভিন্ডিগুলোকে তুলে নেব। ভিন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন আরও 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটা কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর 4টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার লঙ্কার পেঁয়াজটা বেশ ভালো করে একটু ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ আর লঙ্কাটা বেশ আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম। দিয়ে এই বাটিটা ধুয়েও আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। আমি মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ফুটতে দেব। এই দেখুন মশলাটা বেশ ফুটে গেছে। এবার যে ভেজে রাখা ভিন্ডিগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম, আর ভেজে রাখা পেঁয়াজগুলোও আমি অ্যাড করে দিলাম। দিয়ে বেশ ভালো করে এবার মিশিয়ে নিলাম।
নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম। এই দেখুন বেশ গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। আমার এখানে ভিন্ডিগুলোও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। পালতে পালতে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিলো। বাকিটা আমি গ্রেভির সঙ্গে সেদ্ধ করে নিলাম। যেহেতু আমি এই ভিন্ডিটাতে দুরকমভাবে পেঁয়াজ ইউজ করেছি, সেই জন্যই এর নাম ভিন্ডি দো পেঁয়াজা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, আপনাদের পরিবারের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।